আমার ক্যাপাসিটি আসলে কতটুকু, আমি আসলে কদ্দূর করতে পারি, কদ্দূর ক্ষমতা আমার আছে, একটু জিজ্ঞেস করে দেখ। ডায়রিয়া যাদের হয় 5 বার 7 বার 10 বার যদি টয়লেটে যাওয়া লাগে, ওর চেহারার দিকে আর তাকানো যায়? নিজেকে দিয়ে ভাবেন, যেদিন আপনার পেট মোচড় দিয়ে ডায়রিয়া হয়েছে, 7 বার 8 বার ইমোটিল ট্যাবলেট খাওয়ার পরে, স্যালাইন খাওয়ার পরেও ভালো হচ্ছে না, 10 বার 12 বার যেতে যেতে চেহারাটা সাদা হয়ে যাচ্ছে, গায়ে কোনো শক্তি নাই, এরপরে 3-4 জন কাঁধে করে টয়লেটে ঢুকায়, আছে না নাই? 10 বার 12 বার টয়লেটে গেলে আর কোনো শক্তি নাই, কই আই মরি যাইও, আই আর হাইতান নারে মাফ করি দে, এরকম হয় না? তখন ভয় লাগে, মনে হয় যে আমি আসলেই মরে যাব, সবার কাছে বিদায় নেয়, আমারে মাফ করে দাও, আমি হয়তো বাঁচবো না। আহা, কত লিমিটেড পাওয়ার আমাদের, কত দুর্বল। 5 বার টয়লেটে গেলে চেহারার দিকে তাকানো যায় না, চেহারা ভেস্কি মেরে থাকে এমনি। সে নাকি ক্ষমতার মালিক। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, তোদেরকে আমি দুর্বল করে বানিয়েছি। শুধু আমরাই দুর্বল না, আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, আমার 14 গোষ্ঠী দুর্বল, আমরা দুর্বলের ঘরের দুর্বল। সবল হচ্ছে একজন, তিনি কে? এজন্য সকল ক্ষমতার উৎস কোন দৃষ্টিতে, কোন যুক্তিতেই টিকে না যে সকল ক্ষমতার উৎস নাকি মানুষ। এই কথাটা যুক্তির আলোকে টিকে? সকল ক্ষমতার উৎস কে? কি ক্ষমতা আছে আমাদের? কোনো ক্ষমতাই নাই। আজকে কেউ যদি পেছন থেকে চিৎকার দিয়ে বলে হুজুর প্যান্ডেলে সাপ, মজা করে বলছে, এতে অনেকে খুঁজতেছে কই সাপ, কই সাপ। দেখছেন ক্ষমতার মালিক নাকি আমরা? আর আসলে যদি 3-4টা সাপ ফস করে এদিক দিয়ে ফানা তুলতো, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা, পাইথন, হ্যাঁ, এই সাপগুলো যদি ফস করে এখানে ঢুকতো, আপনাদেরকে খুঁজে পাওয়া যেত? এতক্ষণ স্লোগান চলে, এখন দৌড়। আসলে নাই? সাপ বাদ দেন, ভাউয়া ব্যাং চিনেন? অথবা কোলা ব্যাং? বাগেরহাটে কি বলে, কি করে? খালি লাফায়। 10টা ভাউয়া ব্যাং, 2টা স্টেজে আর 8টা প্যান্ডেলে ছেড়ে দেওয়া হলো, অবস্থাটা কি হবে জানেন? ভাউয়া ব্যাং আর কি লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা। এর চেয়ে বড় লাফাইতে লাফাইতে আমরা ভাগবো। এই হচ্ছে আমাদের অবস্থা। নিজেকে একটু জিজ্ঞেস করেন যে হাউ মাচ ক্যাপাসিটি আই বিলং, কতটুকু ক্ষমতা আমার আছে। আহা, মাঝে মাঝে বাসে যখন আমরা চড়ি, পেশাব চাপে না? কথা বুঝতেছে না বোধহয়। আমরা বাসে করে সফরে যাচ্ছি, পেশাব চাপে না? চাপে। ড্রাইভাররে অনুরোধ করার পরে ড্রাইভার বলে এই বাসের নিয়ম হচ্ছে ঢাকা টু কক্সবাজারে থামবে একবার, কয়বার? আরো 20 কিলোমিটার পরে ওইখানে থামানো হবে। ওই বেটার যান যায় যায় পেশাবের চাপে। এরকম পরিস্থিতিতে আমরাও জীবনে কালে ভদ্রে 2-1 বার পড়েছি কিনা? ওই সময়ের কথাটা একটু খেয়াল করেন যে আপনার কি অবস্থা হয়েছিল তখন। সে নাকি ক্ষমতার মালিক, সে নাকি সকল ক্ষমতার উৎস, যার 10 মিনিটের পেশাব আটকে রাখার ক্ষমতা তার থাকে না। এজন্য মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। চিৎকার করে বলতে হবে সকল ক্ষমতার উৎস কে? কি দুর্বল আমরা। মশা কামড়াইলে মশারে ধরতে পারি না, মারতে পারি না, দৌড়। মশা ওইরা কই চলে যায় খুঁজেও পাই না। কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কথা বলেন, অসহায় হয়ে তাকিয়ে থাকি। আহা, কি দুর্বল আমরা, কি দুর্বল। কোনো ক্ষমতা নাই। তুফান, ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প হলে টের পাওয়া যায় আমরা কত দুর্বল। বাগেরহাটে মনে ভূমিকম্প হয় না? হয়। আহা, মাঝে মাঝে মাঝরাতে 3টায় 4টায় ভূমিকম্প হয় না? লোকজন দৌড়, কেউ লুঙ্গি সহ দৌড়, কেউ লুঙ্গি থুইয়া দৌড়, কারণ আগে জান বাঁচাতে হবে, এটা ফরজ। কি বিপদে আমরা পড়ে যাই, দৌড়। দুধের বাচ্চাটা পড়ে থাকে, ওরে কোলে নিয়ে দৌড় দিব, নাকি স্ত্রীকে ডাকবো, নাকি ভাড়াটিয়াদেরকে উঠাবো, নাকি ছাদ থেকে নিজেই লাফ দেব? ভূমিকম্প যখন শুরু হয়
আমেরিকা যখন ভূমিকম্প শুরু হয়, ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে, ডোনাল্ড ট্রাম্প মনে হয় দৌড় দেন। কথা বলেন। আমাদের প্রধানমন্ত্রী যে বিল্ডিং এ থাকে, ওই বিল্ডিং এ যদি ভূমিকম্প হয়, কথা কন, আমি কই নাই কিন্তু, আপনারা কইছেন দৌড়। বাঁচার জন্য দৌড় দিতে হয়। আমি একটা ভিডিও দেখেছি, একটা টেলিভিশন প্রোগ্রামে, লাইভ প্রোগ্রাম চলছিল, সরাসরি সম্প্রচার। লাইভ বুঝেন? সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম। তো লাইভ প্রোগ্রাম, উপস্থাপক বসে আছে এদিকে, এদিকে অতিথিরা। ইন দ্য মিন টাইম শুরু হয়েছে ভূমিকম্প। উপস্থাপক মাইক থুইয়া দৌড়, অতিথিরা ওঠে নাই, অতিথিরা বসে আছে, কারণ মেকআপ টেকআপ সব শেষ, ক্যামেরা রেডি। একটু পরে ভূমিকম্প আরো বেড়ে গেল, এবার অতিথিরাও দৌড়। আহা, কি অসহায়, কি দুর্বল। ভূমিকম্প যখন শুরু হয়, মানুষগুলো খালি দৌড়ায়, খোলা মাঠে যেতে চায়। বিল্ডিং টাওয়ার গুলো যেন গায়ের উপর থপাস করে না পড়ে বাঁচতে চায়। কি চায়? বাঁচতে চায়। যার বাঁচার জন্য লড়াই, ও নাকি ক্ষমতার মালিক। এটা বিশ্বাস করবে কেউ? কক্সবাজারে যখন তুফান শুরু হয়, জলোচ্ছ্বাস শুরু হয়, ওখানে একটা দ্বীপ আছে, পাহাড়ি দ্বীপ, নাম মহেশখালী। ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। সেখানে যখন তুফান 30 ফিট 40 ফুটের জলোচ্ছ্বাস হয়, ওই বৌদ্ধ মন্দিরের বৌদ্ধগুলো নিচে নেমে জিকির করা শুরু করে দেয় আল্লাহ। কার জিকির করে? কারণ ওরা খুব ভালো করেই জানে যে গৌতম বুদ্ধ আমাদের বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন। চিল্লায় বলেন, যিনি কে?